হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী র্যাঙ্কস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে সন্ধ্যা 7টা বাজে, তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বাবু বায়না ধরেছে এখন ইপ্পি খাবে, খুব বায়না করেছে আমি ইপ্পি খাবো। যেহেতু ও চেনে না ইপ্পিটা কী জিনিস, ও তো জানে না, দেখেও নি কখনো, কিন্তু আমি খাবো বলে 2 প্যাকেট আনিয়ে রেখেছি। কিন্তু ও সেটা দেখে রান্নাঘরে গিয়ে প্রচণ্ড বায়না ধরেছে আমি ইপ্পি খাবো ইপ্পি খাবো। তো চলো ও কী বলছে সেটা আগে শুনে নেওয়া যাক। কুটুস, ইপ্পি খাবি? রান্না করি? খাবে তো? আবার রান্না করার পর না বলবে না তো? তুমি তো কখনো খাওনি, এখন নতুন করে রান্না করলে খাবে? আচ্ছা, তাহলে আমি রান্না করি। আচ্ছা, তো তোমরা তো দেখলেই যে ও কেমন বায়না করেছে। এই যে ইপ্পিটা দেখে প্রচণ্ড বায়না করেছে কী করে খাবে। কিন্তু আমি এখন টেনশানে পড়েছি, ও সবে মাত্র 2 বছর বয়স, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। কিন্তু ইপ্পিটা ওকে কি খাওয়ানো উচিত সেটাও আমি জানি না। তো কীভাবে বানাবো সেটাই বুঝতে পারছি না। তো চলো যার করে একটা গরম জল করে বানানোর চেষ্টা করি। তো যেভাবেই বানাবো সেটা তোমাদেরকে শেয়ার করব, যে ইপ্পিটা বাচ্চাদের খাওয়া উচিত কিনা সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আগে বানাই, কীভাবে ইপ্পিটা বানালাম সেটাই আগে দেখে নাও। প্রথমেই আমি গ্যাসটা অন করে বাটিতে একটু জল গরম করতে বসাবো। আর আমি বসিয়েছি রান্না, আসছি, আমি এক্ষুনি বানাতে দিয়েছি, জল বসিয়েছি, হয়ে গেলে আনছি। বসো তুমি মামামের কাছে, আসছি আমি। তোমরা তো দেখলেই যে আমি জল বসিয়েছি, বাবান কাঁদতে শুরু করে দিয়েছে যে ওই ইপ্পি খাবে বলে। তো দেখো, প্রথমে আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে, তারপর একটু নুন দিয়ে দিলাম। দেখো আমার জলটা ফুটে গেছে। আর আমি প্রথমে 2 প্যাকেট রান্না করব না, 1 প্যাকেট ওকে আগে রান্না করে খাওয়াবো। ও যদি খেতে চায় পরে আবার বানিয়ে দেবো। এই যে ইপ্পি কিংবা ম্যাগি যাই বলো না কেন, এর মশলাটা একেবারে ইউজ করা উচিত নয়। তো সেই কারণে আমি এক ছিটটা, দেখো আমি কতটুকু নিয়েছি, ঠিক এইটুকু, জাস্ট একটু কালার আসার জন্যে, জাস্ট একটু টেস্ট আসার জন্যে দিয়েছি। তো এইটুকুই দেবো, এর বেশি দেবো না, বাকি অতিরিক্তটা আমি ফেলে দেবো। দেখো একটুখানি কালার দিতেই, দেখো তাতেই আমার কতটা কালার হয়ে গেছে। ছোট বাচ্চাদের একেবারেই ম্যাগি কিংবা ইপ্পি যে কোনো কিছুই বলো না কেন, তাদের মশলাটা একেবারেই বাচ্চাদের খাওয়ানো উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি একেবারেই ইউজ করিনি, শুধু নুন দিয়ে, একদমই বাজে খেতে লাগবে বলে হালকা একটু মশলা দিয়ে একটুখানি, তোমাদের তো দেখালেই আমি কতটুকু মশলা দিয়েছি, জাস্ট ওইটুকু দিয়েই আমি এটা বানিয়ে ফেলেছি। চলো এবার ও খাই কিনা আগে দেখি। হয়ে গেল আমার বানানো 1 প্যাকেট ইপ্পি। তো এই দেখো 1 প্যাকেট ইপ্পি বেঁচে আছে, তো এটা আমি রেখে দিলাম। তো ও যদি খায় আজকে তাহলে আবার পরে ওটা বানিয়ে দেব। খাবে, আমি ওটা বানিয়েছি, ওপরে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডাটা হোক। আরে দাঁড়াও, খাবে, ওটা নতুন জিনিস। বাবা কত গরম, দাঁড়াও ঠান্ডা হোক বাবা, আমি জলের মধ্যে বসিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক তারপর তো দেবো তোমাকে খেতে। আর এটা তোমার জন্যই তো বানিয়েছি বাবা। দেখো হাতে নিয়ে নাও, নিয়ে দেখো। খুব গরম বাবা, খেতে পারবে না, রাখো। আমি ফু দিয়ে দিই, আমি ফু দিয়ে দিই। যা দেখেছ, যে কটুকুনি তুললে সেটুকুনি পড়ে গেল। আমি খাইয়ে দিই, দাও। দেখো খাবে কি খাবে না জানি না, কিন্তু ও প্রচণ্ড খুশি হয়েছে ইপ্পিটা দেখে। আর যতবারই খেতে যাচ্ছে সবটাই পড়ে যাচ্ছে। আমাকে দাও, তুমি পারবে না, আমাকে দাও চামচটা। তুমি এমন দুষ্টুমি করো না, আমার একদম পছন্দ হয় না। তোমাকে আমি খাইয়ে দিই, দাও। তাহলে আমি একটা অন্য চামচ এনে দেবো। অন্য খাবে না? আচ্ছা, তাহলে আমি একটু খাইয়ে দিই তোমাকে। আমার কাছে দাও, এটা দাও। বাবা দেখো 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 দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, পেট ভরবে
না, তুমি যেমন করে খাচ্ছ দেখি। এই দেখো, তাই তাই তাই, কি সুন্দর খাচ্ছ। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। না নাও, আমি খাইয়ে দিচ্ছি এরকম করে। এই তো দাঁড়াও, দিচ্ছি তো বাবা। ভালো লাগছে খেতে? শোনা, ভালো লাগছে খেতে? দাঁড়াও, ভালো লাগছে? না, চামচ দিতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। ভালো লাগছে? ভালো লাগছে খেতে? খুব ভালো লাগছে? আমি হাত দিয়ে চামচ নাড়বে না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও। তোমার ইপ্পিটা খেয়ে ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে? এবার জল খাও। তোমার ইপ্পিটা ভালো লেগেছে খেতে? কালকে আবার বানিয়ে দেবো। দেখো কি সুন্দর করে খেয়ে নিয়েছে, একটুও বাটিতে নেই। তোমরাও এইভাবে রান্না করতেই পারো। তোমরা তো দেখলে ও কি সুন্দর সোনামোনা করে খেয়ে নিল ইপ্পিটা। তো আমি এইভাবেই রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দাঁড়া না। আর যদি মনে হয় অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিও। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টাটা করো বাবা, টাটা করো।